হাই গাইস, হোয়াটস আপ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি সফট শিমরি আই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ক্রিয়েট করলাম, তোমরা যদি বিগিনার্সও হও না তোমরা ইজিলি আই লুকটা ক্রিয়েট করতে পারবে। আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমি কনসিলার নিয়ে, যে কোনো কনসিলার, তোমাদের কাছে যে কোনো ধরনের কনসিলার হোক, তোমাদের ফেভারিট কনসিলার হোক, সেই কনসিলারটা নিয়ে তোমরা প্রথমেই আই বেসটাকে সেট করে নেবে, ভালো করে ব্লেন্ড করে নেবে আর একটা সেটিং পাউডার দিয়ে সেট করে নেবে। ঠিক আছে, না হলে কিন্তু যখনই আমরা আই শ্যাডোটা অ্যাপ্লাই করব ওখানে ক্রিজিং হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আমাদের আই শ্যাডোর যে কালারগুলো হবে না সেগুলো একদমই ভালোভাবে পপ আপ করবে না। তো আমি এখানে যে আই শ্যাডোটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটি 02। সে আমাদের প্রায় সবার কাছে সুইস বিউটির এই ছোট আই শ্যাডো প্যালেটটা রয়েছে, রাইট? ওখান থেকে আমি একটা হালকা ব্রাউন শেড নিয়ে ফার্স্টে আমার ক্রিজ লাইনে, মানে যেখানে আমাদের আইটা ফোল্ড হয় সেখানে আমি ফার্স্টে ব্লেন্ড করি। এই লাইট ব্রাউন শেডটা আমি ট্রানজিশন শেড হিসাবে ইউজ করছি। আর খুবই কম প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করছি, কারণ প্রথমেই যদি বেশি কালার, বেশি আইশ্যাডো আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দেখতে মোটেই ভালো লাগবে না। দেন তার থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আউটার কর্নার থেকে আমার সেন্টার লিডের দিকে ব্লেন্ড করতে যাব। আর ওপরে যে হালকা ব্রাউন কালারটা আমরা অ্যাপ্লাই করেছিলাম তার সাথে আস্তে আস্তে মার্জ করব। এই ডার্ক ব্রাউন শেডটাই কিন্তু আমাদের চোখে একটা হালকা স্মোকি এফেক্ট দেবে, তাই ব্লেন্ডিংটা কিন্তু একদম পেশেন্সলি করতে হবে, না হলে কিন্তু ওভারঅল যেই আই লুকটা আমাদের আসবে সেটা ভালো দেখাবে না। সেম ডার্ক ব্রাউন শেডটা আমি ইনার কর্নারেও প্লেস করছি আর ভালোভাবে ব্লেন্ড করতে করতে আমি ক্রিজ লাইনের সাথে মার্জ করে দেবো। আইয়ের সেন্টার লিডটা কিন্তু আমি ফাঁকা রাখছি। সেন্টার লিডে আমি কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করব না, কারণ এখানে একটা শিমার শেড আমি অ্যাপ্লাই করব, যার জন্য বেসিক্যালি আই লুকটা বেশি এনহ্যান্স করবে। তো শিমারের জন্য আমি এখানে ম্যাট লুকের এই 10 কালার্স লাক্সারি ওয়েট আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। আর এই আইশ্যাডো প্যালেটের কালার্সগুলো গাইস ট্রাস্ট মি ভীষণই পিগমেন্টেড আর ভীষণ অ্যাফোর্ডেবল। এই প্যালেটটা আমি এটাকে নাইকা থেকে পারচেস করেছিলাম। তোমার নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে তোমরা। তো এখান থেকে এই হোয়াইট কালারের যেই হোয়াইট, অ্যাকচুয়ালি সিলভারিশ হোয়াইট এরকম টাইপের কালারটা ছিল, তো ওটাকে আমি ফার্স্টে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম, তো একদমই ওটা আসছিল না পিগমেন্টেশন। দেন আমি ফিঙ্গার টিপসের হেল্পেই আমি ওটাকে অ্যাপ্লাই করছি, আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। দেন ব্রাশ দিয়ে আমি ওটাকে সেট করবো। আর ভীষণই পিগমেন্টেড, যেরকম আমি বললাম তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই পিগমেন্টেড। আর এটাকে আমি এইভাবে ব্রাশ দিয়ে পুরো আইলিডে সেট করব। তারপরে যে ডার্ক ব্রাউন শেডটা আমরা ইউজ করেছিলাম না আমাদের ইনার কর্নারে আর আউটার কর্নারে, সেম কালারটা নিয়েই এই শিমারি শেড আর ব্রাউন শেডের মাঝখানে যে লাইনটা দেখা যাচ্ছে না ওটাকে আমি মার্জ করে দেবো, একদম আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নেবো। দেন হাইলাইটিংয়ের জন্য সুইস বিউটির এই সেম প্যালেটটা থেকে আমি শিমের শেডটা নেব হাইলাইটিংয়ের জন্য, আর আমার ইনার কর্নার আর ব্রাউ লাইনটাকে হাইলাইট করে নেব। সুইস বিউটির 2 in 1 জেল আইলাইনারটা আমি এখানে ব্যবহার করছি আইলাইনারের জন্য আর কাজলের জন্য। খুবই পেশেন্সলি আমি এখানে একটা উইং আইলাইনার ড্র করার চেষ্টা করছি। আর একটু টাইম টেকিং, বাট জেল আইলাইনার দিয়ে যদি উইং আইলাইনার বা আইলাইনার পরা যায় ফিনিশিং লুকটা কিন্তু দারুণ আসে। মানে পার্সোনালি আমার তো খুবই ভালো লাগে জেল আইলাইনার দিয়ে আইলাইনার পরতে। আর আমি পার্সোনালি উইং আইলাইনার পরতে ভীষণই পছন্দ করি। ম্যাক্সিমাম প্রত্যেকটা আই লুকে হয়তো তোমরা দেখবে আমার উইং আইলাইনারটা মাস্ট আছে। আমার খুবই ফেভারিট এই উইং আইলাইনার পরাটা। দেন আমি এখানে কাজলটা অ্যাপ্লাই করব সেম জেল আইলাইনার দিয়েই।
এই ব্ল্যাক শ্যাডোটা নিয়ে আমি কাজলটাকে সেট করছি। আর ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি একটু স্মাচ করে দেবো কাজলটাকে, যাতে একটা স্মোকি এফেক্ট আসে। মাস্কারার জন্য আমি এখানে মার্সের এই মাস্কারাটা ইউজ করছি, আর 2-3 বার কোট করে নেবো মাস্কারাটা দিয়ে ভালো করে। তোমরা তোমাদের যে কোনো ফেভারিট মাস্কারা ইউজ করতে পারো। অ্যান্ড লাস্ট অফ অল ফলস ল্যাশেস পরে আমি লুকটা কমপ্লিট করবো। তোমরা যদি ফলস ল্যাশেস পরতে না চাও তো অসুবিধা নেই, তোমরা এখানেই লুকটা কমপ্লিট করতে পারো মাস্কারা দিয়েই। এমনিও আই লুকটা দারুণ লাগবে। আর ভিডিওতে আমি যে কটা প্রোডাক্টস ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু অ্যাফোর্ডেবল ছিল। আর আই লুকটা ইজি ছিল কিনা বলো, কমেন্টে জানিও আজকে আই লুকটা তোমাদের কেমন লেগেছে। আর এই আই লুকটা তোমরা যে কোনো অকেশানে ক্যারি করতে পারবে, তোমাদের স্পেশাল ডে হোক, কোনো অকেশান হোক, পার্টি হোক, যে কোনো জায়গায় তোমরা যে কোনো কালারের ড্রেসের সাথে কিন্তু এই আই লুকটা ক্রিয়েট করতে পারবে। সো আজকের ভিডিও যদি তোমাদের একটু হেল্পফুল লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করো, আর তোমার ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে পারো যারা মেকআপ টিউটোরিয়ালসে ইন্টারেস্টেড। আর এমনই অ্যাফোর্ডেবল মেকআপ টিউটোরিয়ালস পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন মেকআপ টিউটোরিয়ালসের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।